মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আপনারা যারা এই যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো, আমি এখানে একই টাইপের অঙ্ক 3টি লিখে রেখেছি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু ক্লাস 7 থেকে শুরু করে 10 পর্যন্ত এগুলো যেমন নৈভিত্তিক প্রশ্নে এসে থাকে, আবার লিখিত পরীক্ষাতেও এসে থাকে। আরো মজার বিষয় হলো প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো মানে একটা না একটা থাকেই। তো এই অঙ্কগুলো যখন লিখিত পরীক্ষায় থাকে তখন কিন্তু আমরা মনের মাধুরী মিশিয়ে একবারে রসিয়ে রসিয়ে অঙ্কগুলো কিন্তু করতে পারি। কিন্তু যদি এই অঙ্কগুলো নৈর্ভিত্তিক প্রশ্নে থাকে তখন কিন্তু আমরা সময় বেশি পাই না। তো এই যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো আছে এগুলো কিন্তু শর্টকাট টেকনিক নৈর্ভিত্তিক পরীক্ষায় অ্যাপ্লাই করতে হয়। শর্টকাট টেকনিক অবলম্বন করে আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এর উত্তর বের করতে পারবো। এটা সম্ভব কিন্তু, এবং নৈর্ভিত্তিক পরীক্ষায় এটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। তো চলুন আমরা আজকে এই যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো আছে, আমি এখানে 3টি অঙ্ক লিখে রেখেছি একই টাইপের। এই অঙ্ক 3টি চোখের নিমিষে চোখ দিয়ে দেখেই উত্তর কিভাবে বলতে পারবো সেই টিক্সটাই আমরা শিখবো। দেখুন আমরা প্রথমে অঙ্কটা আগে বুঝে নেই। এখানে কি বলেছে, x - 1/x সমান √2 হলে x + 1/x তারপর হোল স্কয়ার এর মান কত। তো মূলত দেখুন এখানে কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ারের সূত্র। অর্থাৎ এই যে এই সূত্রটা a + b হোল স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন হলো এখানে কোন সূত্রটা আমরা মূলত এখানে বসাবো, কোন সূত্রটা আমরা বসাবো। আমরা মূলত এই যে মান নির্ণয়ের যে সূত্র আছে সেটা হচ্ছে কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে যে সূত্রটা কাজ করেছে সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। মূলত এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হয় আর কি এই অঙ্কটাতে। তো আমরা মূলত সূত্র দিয়ে করব না। তো দেখুন আমি হচ্ছে শর্টকাট টেকনিকটা লিখে রেখেছি, সেটা হচ্ছে কি যে মান স্কয়ার তারপর হচ্ছে কি +-4, মান স্কয়ার +-4। এখন কথা হলো যে মান স্কয়ার কি, মান স্কয়ার হলো এই যে অংশটুকুর মান দেওয়া থাকবে সেটা, অর্থাৎ আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে কত √2। তো আমরা হচ্ছে কি প্রথমে √2 লিখে নেব। তো আমি এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করছি। তো মান স্কয়ার, তো এর উপরে কি দেবো আমরা প্রথমে স্কয়ার দিয়ে নেব। এরপরে কি বলছে +-4, অর্থাৎ +-4 মানে কি কখনো +4 হবে কখনো -4 হবে। এখন প্রশ্ন হলো কখন +4 হবে আর কখন -4 হবে। তো দেখুন এই যে সূত্র এখানে কি আছে, এখানে আছে প্লাস, তাহলে আমরা কিন্তু এখানে +4 দেব। আর যদি সূত্রে এখানে মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু এখানে 4 দেবো। এই যে যেমন হচ্ছে 2 নম্বর অঙ্কটি আছে এখানে মাইনাস, তো এখানে কিন্তু আমরা -4 দেবো। তো যেহেতু এখানে আমাদের কি আছে প্লাস, তো আমরা এখানে কি দেবো +4। এখন যদি আমরা এটাকে ই করি স্কয়ার আর হচ্ছে রুট চলে যাবে, এখানে থাকবে 2 আর এখানে থাকবে কি 4, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 6। এটাই কিন্তু এই 1 নম্বর অঙ্কটির অ্যান্সার। তো আমরা কিন্তু খুব সহজে বের করতে পারলাম এটা। আচ্ছা এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। তো প্রথমে আমরা হচ্ছে কি মান স্কয়ার দেবো, মান হচ্ছে আমাদের এখানে -3, মান হচ্ছে -3, তার উপরে দিতে হবে স্কয়ার। এখন কথা হলো +-4 দিতে হবে, হয় +4 দেবো নয় -4 দেবো। এখন কথা হলো +4 দেবো নাকি -4 দেবো। তো এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে কি -4 দেবো। তো যদি এখন আমরা এটা হচ্ছে গুণ করি তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস হবে, আর হচ্ছে 3 × 3 = 9 হবে, আর এইদিকে আছে কি 4, আর এটা বিয়োগ দিলে কত হবে 5। এটাই কিন্তু এই 2 নম্বর অঙ্কের উত্তর। এখন প্রশ্ন হলো এই যে 3 নম্বর অঙ্কটি আছে এই 3 নম্বর অঙ্কটার উত্তর কত হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ইজি কিন্তু অঙ্কগুলো, এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করে এটা মনে রাখবেন। এইটা মনে রাখলেই কিন্তু এই অঙ্কগুলো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর বের করা সম্ভব।